হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তখন সকাল কটা বাজে? ওই 8টা বাজে হয়তো। দেখেছো আগের দিন রাত্রিবেলা কি পরিমাণ বৃষ্টির পর, আর এখন ওয়েদারটা কি দারুণ হয়েছে। দেখো আমার কিন্তু উঠে ঘর পর পোছা সব হয়ে গেছে। এখন তুলবো ছেলেকে, চলো তুলি। ও তো মর্নিং স্কুল, মানে ওই 8:30টার মধ্যে স্কুলে ঢুকতে হয়। তো ওকে দেখে আসলাম আগে। ফার্স্টে ওকে ব্রাশটা নিয়েই উঠবো, কারণ হচ্ছে কি ওইটু করলে আদর খাবে, আরও দেরি হয়ে যাবে। এর জন্য ফার্স্টে ব্রাশটা নিয়ে তারপরে চলো ওকে তুলি। ও অ্যাকচুয়ালি রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। ওকে যতই তাড়াতাড়ি ঘুম পড়ায় না কেন, দেরি করেই শোবে। তো চলো, দেখো ওকে ডাকছি, ও উঠছে আর না। তখন কটা বাজে? তখন 8টা বাজে। আমি তার আগেই উঠে আমার বাসি কাজ সব হয়ে গেছে। ওর পাশের বাবাও ঘুমাচ্ছে। তো দেখো ওকে আমি কোলে তুলে নিয়েছি। ও উঠে এসে আবার আমার কোলে ঘুমিয়ে পড়েছে। সত্যি এই সময়টা তুলতে খারাপও লাগে, আবার স্কুলেও তো যেতে হবে, এটাও তো ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি ঘড়ির দিকে বারবার করে দেখছি যে কটা বাজে, টাইমটা পেরিয়ে যায়। কারণ ওদের স্কুলে 1 থেকে 2 মিনিট দেরি হলে আর ঢুকতে দেয় না। আমার অবস্থা দেখেছো? আমি মাথা ব্যথাও আশ্রয়নি, কী করবো। ওই দেখো এবার উঠে দেখো কী করছে। এবার উঠে ব্রাশ করবে না বলে মুখ চাপা দিয়ে রেখেছে। ও তারপরে যেই আমি ফোনটা নিয়ে একটু ক্যামেরাটা দেখাচ্ছিলাম, তখন আবার ব্রাশ করবে। তো ব্রাশ ফ্রাশ করার পর ওকে না তাড়াতাড়ি ছাতু খাইয়ে পাঠিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে দেরি হয়ে যাচ্ছিলো। তো বললামই তো ঢুকতে দেবে না দেরি হয়ে গেলে 1-2 মিনিটই। দেখো চিল্লাচ্ছিলো, কারণ হচ্ছে ছাতুটা একটু গাঢ় হয়ে গেছে, এর জন্য বলছে তুমি ঠিক করে খাওয়াতে পারো না। তো ওই খাইয়ে টাইয়ে ওকে এবার রেডি করে দিয়ে তারপরে আমি আবার উপরে যাব। উপরে গিয়ে স্নান করবো, রান্নাবান্না কী আছে দেখবো। ওর বাবা আবার অফিসে যাবে, ও চলে আসবে, এই 1.5 ঘন্টা মতন থাকবে। তারপরে তোমাদের দেখালাম ওকে কি মাখায়। ওকে সিটাফিল বেবিটা মাখাই। এটা কিন্তু খুব ভালো একটা লোশন, বডি লোশনটা নিয়েছি, মুখে টুকেও মাখা যায়, খুব ভালো ময়শ্চারাইজ করে খুব। তো যাই হোক, ওকে এবার পাঠিয়ে দেবো। দেখো তারপরে ক্যামেরাটা নিয়ে কী করবে, দেখেছো? ক্যামেরাটা নিয়ে একটু নিজে পাকামো করতে চাইছিল। যাই হোক, ঘুমটা ভেঙে গেছে, এটাই অনেক। ব্যাস একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। তো দেখো আমাকে বলছে মা আমি এভাবে দাঁড়াবো, আমি বলছি দাঁড়াও। তো টাটা দিয়ে ব্যাস চলে গেল। ওর সামনে পিঠে কিন্তু ওটা অত ভারী ভেবো না যে অনেক বই, না কোনো বই নেই। আছে একটা কি দুটো পাতলা বই। ওর সামনেটায় আমি হচ্ছে জলের বোতলটা ঢুকিয়েছি, ওইটা আবার নিয়ে নেবে। তো আগে দেখো, আগে না জলে পা দিয়ে ইচ্ছা করে যেত, এখন বোঝানোর পর আর যায় না। তোর বাবা দিয়ে আসুক, দিয়ে এসে চলো আমি এদিকে আমার কাজগুলো করে নিয়ে। এর মধ্যে ঠাম্মা বাবা চলে এসে ওকে টাটা করতে। তো আমি দেখো ওরা চলে যাবার পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম, সেটা দেখাইনি বলছি না, কী দেখাবো বলো। তো দেখো কটা বাজে, 9:15 বাজে। দেখেছো কাজ করতে করতে দেরি হয়ে যায় অনেক। তো চলো এবার যাই উপরে। তো চলো এইবারে দেখা হচ্ছে আবার। এবার স্নানটা করে আসি, যেহেতু সব গোছানো হয়ে গেল, ছেলেও স্কুলে চলে গেছে। এবার স্নান করে যত কাজ আছে ওগুলো করে দেখা হবে কিছুক্ষণ পর। তাহলে স্কুলের জন্য টাটা বাই। তো দেখেছো কি সুন্দর টুকটুক করে আমার স্নান করাও হয়ে গেল। তো স্নান টান করে নিয়েছি, এবার চলো ছাদে যাই। হ্যাঁ, তো আমি এটাই হয়তো বলছিলাম। হ্যাঁ দেখো ছাদেও চলে এসেছি, কি সুন্দর। তো ছাদ থেকে তো দেখো ছাদে দেখেছো এই ফুলগুলো টাইম ফুল বলি। আর সত্যি ওয়েদারটা আজকে এত দারুণ, গরমও না ঠান্ডাও না। তো দেখো আমি জুতো ফুতো সব ধুয়ে দিয়েছিলাম আগের দিন, আরও আবার হেলমেট সব ভিজে গেছিলো, ওইগুলো সকালে এসে রোদে দিয়েছিলাম। একবার কিন্তু কাঁচা হয় ওয়াশিং মেশিনে, সেইগুলো রোদে দিয়েছিলাম। ওগুলো তুলে আবার হাতে কিছু কিছু জিনিস কেচেছি, কারণ যেগুলো রঙ ওঠে সেগুলো তো আর করা যায় না। আর বাসিগুলো আমি কি করি, হাতেই কেচে দিই। তো যাই হোক, ওগুলো কাঁচা ফাচার পরে ওগুলোই আসলাম মেলতে। আর যেগুলো শুকিয়ে গেছে, রোদের এত তাপ না, মানে এখন আর অ্যাকচুয়ালি রাখা যায় না বেশি কিছু রোদে। তো দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি সব তুলে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে কিন্তু প্লিজ জানিও। আর চলো এগুলো সব হয়ে গেছে, রোদে আর থাকা যায় না। তো দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের ঠাকুর, ওনারও পুজো টুজো সব দেওয়া কমপ্লিট। তারপরে উনি চা করে রেখেছিলো, আগে এসে চার বিস্কুটটা খেয়ে নিলাম, খেয়ে এবার যাবো রান্নার দিকে। তো আজকে নিরামিষই হবে, আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি একটা, আর ডাল সোয়াবিন আমি সব সেদ্ধ করে রেখেছি। দেখো ভাত ফাতও হয়ে গেছে। গরমে না অ্যাকচুয়ালি ফোনটাকে এখানে রাখা যায় না, তোমাদের আগেই বলেছি আমি স্ট্যান্ডের নেই, আমার এত বড় স্ট্যান্ড নেই, আমি এমনিতেই রাখি, তো এর জন্য আরও বেশি গরম হয়ে যায়। তো দেখো প্রায় হয়ে গেছে এগুলো সব। এবার একটু একে একে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেশি না দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি ফোনটা এত পরিমাণ গরম হয়ে যাচ্ছে, ভয় লাগে ফোনটা ফেটে না যায়। একেই তো রোদ্রের মধ্যে ফোনটা থাকে, কারণ ছাওয়ায় রাখলে আবার দেখা যায় না। আর হচ্ছে
আর এই গ্যাসের পাশে মানে প্রচুর পরিমাণে ফোনটা গরম হয়ে যায়, এর জন্য আমি বেশি একটা রাখি না। দেখো এগুলো কিন্তু হাতে নিয়ে করছে, হাতে নিয়ে কত করা যায়। তো ওগুলো কষিয়ে এবার সোয়াবিনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সোয়াবিনের মধ্যে কিন্তু ঘি, গরম মশলা, গুঁড়ো মশলা, মানে গুঁড়ো মশলা না ভাজা মশলা, এগুলো সব দেবে, তাহলে কিন্তু সোয়াবিনটা সত্যি দারুণ লাগে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি মানে আমার গরম মশলা প্রতিটা তরকারিতেই লাগে, প্রতিটা তরকারিতে আমার খুব ভালো লাগে আমার গরম মশলা। দেখো এটা ফুটছে, এবার ভাজা মশলা দিয়ে দিয়েছি, ভাজা মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এরপরে দেবো ঘি। তো আমি যেহেতু মানে এই দিকটা করছি একটু, ওই জন্য ঘিটা তো ঠাকুরের ওখানে থাকে, তো আমার শাশুড়ি বের করে দিল ঠাকুরের ওখানে বক্সটা থেকে, উনি দিয়ে দিল। তো গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা টশলা দিয়ে দেওয়ার পর এবার চলো এটা হয়ে গেছে। এবারে করবো বাচ্চাদের তরকারিটা, সোয়াবিনের তরকারি। দেখো নামিয়ে গ্যাস এই কড়াই ফড়াই ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবারে করবো বাচ্চাদের তরকারিটা। ওদেরও আজকে নেই, আমি শুধু কালো জিরা একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ব্যাস এবার তরকারিটা দিয়ে দেবো। দেখেছো ওই এক হাতে ফোন নিয়ে এটা সত্যি করা, আমি কতবার ছ্যাঁকও খাই কিন্তু কিছু করার নেই। তো দেখো ওদেরকে আজকে একটু কাঁচা মুগ ডাল দিয়ে সেদ্ধ করেছিলাম, জলটা একটু কম হয়ে গেছে, এর জন্য আরেকটু জল দেবো, কারণ একটুখানি ঝোল লাগে। তো পরিমাণ মতো যা যা দিই, নুন টুন সব দিয়ে দিচ্ছি, নুন, ভাজা মশলা, হলুদ, জিরেটা দিই না যেহেতু ভাজা মশলার মধ্যে জিরেটা থাকে। তো এগুলো সব দিয়ে দেওয়ার পরে দেখো এবার একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, কারণ স্বাদ না হলে আবার দুজনে খান না। তো দেখো আমি এসে একটুখানি বসলাম, তারপরে এসেই দেখলাম ঘড়িতে 10:20 বেজে গেছে প্রায়, ছুঁই আবার ছেলের আসার টাইম হয়ে গেছে। তো দেখো কতক্ষণ আর টাইম পাই, তারপরে এসে আবার এগুলো দেখাচ্ছিলাম, এগুলো দেখো আমার বর এনেছে কানের মেহেন্দি, গলার হার। তো দেখো চলেও আসলো, 10 মিনিটের মতন টাইম পাই, তার মধ্যে আমি নিজে খেয়ে নিয়েছি। স্কুল থেকে এসেও আদর দেখো, দেখো স্কুল থেকে এসে আদর, তারপরে আর ভিডিও করি, তারপরে ওর পিছনেই ছিলাম। তারপরে দেখো ওর বাবাও খেয়ে দিয়ে স্নান করে অফিস বেরিয়ে গেছে। তারপরে এই যে এটাকে আবার স্নান করালাম, স্নান টান করি, এর মুখে চোখে সব মাখিয়ে দিলাম লোশন টোশন। তারপরে মাঝখানে খেলছিল, ওকে একটু খাইয়েও দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ আগে স্কুলে একটু ছাতু খেয়ে গেছে, তারপর আর কিছু খাইনি। তো দেখো তারপর বলবে একটা শশা কেটে দিতে, তারপর ওকে দেবো একটা শশা, ও একটুখানি শশা খাচ্ছে, তারপরে বলে শশাটা একদম ভালো না, শশা টশা খেয়ে। তারপরে বললাম তুই এবার পড়তে বয়, তো কারণ স্কুলের হোমওয়ার্কগুলো আছে, আবার আন্টি পড়াতে আসবে, আন্টি হোমওয়ার্ক দেয়। তো দেখো ওকে একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে আবার যেই ঘরেও পড়তে বসে, মানে পাশে একটা ঘর আছে, তো আবার ওই ঘরটা চলে গেলাম গোছাতে। সকালবেলা ওটা গোছাইনি, গোছাতে মানে এরকমই ছিল, চাদর ফাদর তুলেছিলাম, চাদরটা পাতবো ঝেড়ে ঢেড়ে, ঘর ঠর মোছা আছে এইটার, কিন্তু ওই ঝাড়লে যেরকম হয়, ঝাড়লে তাও একটু ধুলো ধুলো থাকে বিছানাটা, যেহেতু ঝাড়িনি সকালবেলা, আসলে এত কিছু করে না এই ঘরটার গোছানো হয় না সকালবেলা, কারণ হচ্ছে কি ওকে আবার আমাকে রেডি করে দিতে হয়, তুলতে হয়, জানোই বাচ্চাদেরকে দেরি হবেই, এর জন্য একটুখানি বাচ্চাদের হাতে টাইম নিয়ে আমার মনে হয় গোছানো উচিত। তো দেখো আমি ভালোভাবে বিছানা চাদর ফাদর পেতে নেবো, কারণ বিকেলবেলা আবার ওর আন্টি আসবে, আমাকে এগুলো করে তারপরেই শুতে হবে। একবার শুয়ে পড়লে না, তারপর একবার আন্টি আসে, তারপরেই আমি উঠি, তখন আর হয় না কিছু, এর জন্য সব গুছিয়ে টুচিয়ে তারপরেই মানে শোবো, সেটা করলেই আমার মনে হয় ভালো হয়। তো দেখো এই ঘরে গাড়ি ফাড়ি সব রেখে দিয়েছে, তো এই বিছানা চাদর আমার পাতাও হয়ে গেছে, এবার সব একে একে তুলে দেবো। ওর বাবার ল্যাপটপটাও থাকে, ওর বাবা মাঝে মাঝে কাজও করে এই ঘরে, কারণ ছেলের সামনে তো ল্যাপটপে কাজ করা যায় না, তো এটা কোলবালি এই চাদরটা পাতেই করি, তো সব কিছুই আছে। এবার ওই ঘর থেকে আমি বোতল বলছি কারণ সব ইটি নিয়ে আসবো, ব্যাগ ট্যাগ। তো দেখো এগুলো এনে একেবারে গুছিয়ে রাখবো, তাহলে না সমস্যা হয় না। মানে এবার ঝাটফাট দেবো, ঝাটফাট দিয়ে মাঝখানে কিন্তু ওকে দুপুরবেলা খাওয়ানো হয়ে গেছে, দুপুরবেলা খাইয়ে তখন আর সত্যি কথা আমি সারাদিনের ব্লগ করছি, কিন্তু মানে আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো, আমার কিন্তু গলা প্রচুর পরিমাণে ব্যথা, মানে আমি ভয়েস ওভার করতে পারছি না, তাও যাই হোক। তো দেখো মোটামুটি গুছিয়েছি ঝাটফাট দিয়ে, এবার বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়ে এবার ওকে ছেলেটিকে ঘুম পাড়াবো। দেখো কটা বাজে, 1:30 বাজে, ও না তখন ওকে খাওয়ানো হয়নি, আমি খাওয়ানোর আগেই আমি করেছিলাম। সব কমপ্লিট, তো এখন শোবো, এখন কটা বাজে, প্রায় হয়ে গেছে, 2:30 দেখে নাও, 2:30 পড়াতে নেবো, এখন 2:30 বাজে, তো এখন শুয়ে পড়বো, কারণ ওর আবার পড়া আছে অনেক, ওর তো মর্নিং স্কুল থেকে অনেক সকালে উঠেছে। তো এখন আমারও খাওয়া হয়ে গেছে, আসলে মা ফোন করেছিল বলে এর জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর হচ্ছে গিয়ে তো খেয়ে দিয়ে সব পুছে প্লাস বাসন টাসন মেজে
এখন ওকে নিয়ে শোবো, বসে রয়েছে, তারপরে আবার আন্টি পড়াতে আসবে। তো চলো ঘুম থেকে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো ফাইনালি ওকে এখন ঘুম পাড়াতে নেবো। এখন বাজে হচ্ছে 2:20। তো তখন কিন্তু খাওয়া হয়নি, ভেবেছেও খাই গেছে, ঘুম থেকে উঠে গেছি। দেখো ঘড়িতে কটা বাজে, 6টা হয়ে কিন্তু অলরেডি পড়াতে চলে এসছে। তো চলো প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। ওই যে ঘুমিয়েছি ব্যাস একদম 4:45 5:30টার সময় উঠেছি। তো দেখো ওকে পড়াচ্ছে ওই ঘরে, দেখাই চলো। ঢুকতে তো পারবো না, ওই যে আন্টি এসছে, তো ওকে পড়াচ্ছে, তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে নিলাম। তো চলো এবারে উপরে যাব, মানে না তারপরে একটু কিছুক্ষণ ফোন টোন ঘাটার পরে তারপরে উপর থেকে আমার জন্য একটু দুধ গরম করে আনলাম আর ছেলের জন্য। ছেলে খাবে হরলিক্স আর আমি খাবো একটু মুসলি। হরলিক্স মানে ক্যাপটাগ্রোটা দিই, এই যে এইটা, তো ও এটা খাবে আর আমি খাবো মুসলি। তো ভিডিওটা ব্লগটা শেষ করতে ভুলেই গেছিলাম, তো তোমরা দেখেছো সন্ধ্যাবেলা অবধি ব্লগটা। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি ব্লগটা, পরে হচ্ছে পরের দিন সকাল। এখন বাজে হচ্ছে 10:45। তো আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার গলাটা খুবই ব্যথা। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো। চলো টাটা বাই।